2001 সালে শহীদ ময়েজউদ্দিন সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 2006 সালে তৎকালীন সরকার উদ্বোধন করে কালীগঞ্জ ঘোড়াশাল নরসিংদী আঞ্চলিক সড়ক। সেতু এবং সড়কটি নির্মাণের সঙ্গে সঙ্গে এই সড়কের যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি পাল্লা দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। আঞ্চলিক সড়কটি নির্মাণের পর থেকে এই সড়ক দিয়ে নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, সিলেট এবং চট্টগ্রামগামী যাত্রী ও মালবাহী যানবাহনের চলাচল বেড়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উপজেলার ভাদারটি এলাকার 3 রাস্তার মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। অনেক সময় চেকপোস্টের ভয়ে তাড়াহুড়ো করে 3 রাস্তার মোড় অতিক্রম করতে গিয়ে হরহামেশাই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে নিহতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে আহতের সংখ্যাও। অনেকেই আবার বরণ করছেন পঙ্গুত্ব। সম্প্রতি ওই বাইপাস সড়কের মোড় ভাদারটি এলাকায় পরপর বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সিলেট থেকে আসে ঢাকায় যে রাস্তা, তারপরে আমরা কালীগঞ্জে একটা রাস্তা, কালীগঞ্জ বাইপাস, কালীগঞ্জ থেকে ঘোড়াশাল, এই মুহূর্তের মধ্যে বড় একটা ভুল চক্করের দরকার, যে এন গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট নাও, অনেক মানুষ মারা গেছে। একটা ভুল চক্কর দিয়ে সুন্দর হইব, আর আইল্যান্ড দিলেও সুন্দর হইব, আর এর দুর্ঘটনা বেশি হয়, আর এর পুলিশ বলছে এখন ধরে আরো বেশি অ্যাক্সিডেন্ট হয়, পড়াই অ্যাক্সিডেন্ট হয়, এন খালি মানুষ মরে, একটা ভুল চক্কর হলে ভালোই তো। স্থানীয় সংসদ সদস্য ও রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত একটি গোল চত্বর তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা। ঘোড়াশাল নরসিংদী যে বাইপাস এবং এখান থেকে আমাদের এই ভাতারদি নামক জায়গায় আমাদের কালীগঞ্জ পৌরসভা থেকে আরেকটি রাস্তা যুক্ত হয়েছে। এখানে যে ত্রিমুখী যে একটা রাস্তা, এবং এই রাস্তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এই বিষয়টা আমি অবগত হয়ে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান স্যারের সাথে কথা বলি, এবং স্যার এবং আমি দুজনে মিলেই আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্টের সাথেও কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তারা খুব দ্রুত এখানে ভিজিট করবেন, ভিজিট করে একটা গোল চত্বর নির্মাণ করে দেবেন। সড়ক ও সেতু কিংবা পুলিশের চেকপোস্ট সবকিছু স্থানীয় সাধারণের জন্য সরকারের উন্নয়ন। এই উন্নয়ন যেন মানুষের মরণ ফাঁদে পরিণত না হয়, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।